আচ্ছা, অনেক সময় এরকম হয় যে এরকম একটা ছোট্ট পাড়া বল দেয়, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। ছোট্ট পাড়া সাইকেলের বল বা যে কোনো বল বিয়ারিংয়ের বল দেয়, আমাদের পরীক্ষার সময় লাগে। দিয়ে এই বল বিয়ারিং যেটা আছে তার ব্যাসটাকে সূক্ষ্মভাবে মাপতে দেয়। ঠিক আছে, এই বল বিয়ারিংয়ের যে বলটা হাতে দেখতে পাবে একটুখানি পর, এই ব্যাসটাকে সূক্ষ্মভাবে মাপতে দেয়। তো আগের দিন আমরা ভার্নিয়ার ক্যালিপার্স দেখেছিলাম, তো সেখানে দেখেছিলাম যে 0.1 মিলিমিটার পর্যন্ত সে মাপতে পারে, কারণ সেটা অনেক ভালো। তো আজকে একটা যন্ত্র দেখব যে যন্ত্রটা 0.01 মিলিমিটার পর্যন্ত মাপতে পারে, তার মানে তার সঠিকতা আরও বেশি। চলো যন্ত্রটাকে এবার দেখি। যন্ত্রটা কি? যন্ত্রটা হচ্ছে স্ক্রু গেজ। এই যন্ত্রের সাহায্যে আমরা এই বলটার ব্যাস মাপবো এবং কতটা অ্যাকুরেট, 0.01 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। ঠিক আছে, তার জন্য কি দরকার? তার জন্য এই যন্ত্রটাকে শিখতে হবে। এই যন্ত্রটার লঘিষ্ঠ ধ্রুবক কি, কত, এবং এটার রিডিং কী করে বার করবো সেটা আমরা দেখব। তো চলো শুরু করে যাই। আচ্ছা, প্রথমে যেটা মাপতে হয় সেটা হচ্ছে এই যন্ত্রটার লঘিষ্ঠ ধ্রুবক কত। তো লঘিষ্ঠ ধ্রুবক কী করে মাপবো? প্রথমে এই স্ক্রু গেজটাকে যেটাকে নিয়েছি সেটাকে একবারে এইভাবে শেষ প্রান্তে নিয়ে আসবো। আমি একটা বলে দিই আগে, এই স্ক্রু গেজ যন্ত্র জানার আগে, যেখানে দুটো স্কেল থাকে। একটা এই ভেতরে একটা স্কেল তোমরা দেখতে পাচ্ছ, এখানে এটা ভেতরে স্কেল, এটা একটা মিলিমিটার স্কেল। এমনি আমাদের স্কেল যেমন থাকে সেরকম মিলিমিটার স্কেল। আরেকটা এখানে থাকে, সেটা হচ্ছে চক্রাকার স্কেল। তো এই চক্রাকার স্কেলে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো 100টা ঘর থাকে। জিরো থেকে শুরু করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যদি যাও তাহলে 100টা ঘর থাকে। এবার প্রথমে কি করা হয়, এই স্ক্রু গেজটাকে একবারে এরকম শেষ প্রান্তে নিয়ে আসা হয়। এরকম শেষ প্রান্তে নিয়ে আসা হয়। একবার শেষ প্রান্তে নিয়ে এলে দেখবে যে এই যে জিরো ঘরটা আর এই যে জিরোর দাগের যে মাঝখানে, এই যে স্কেলটার যে মাঝখানে একটা দাগ আছে, এই দাগটার সঙ্গে এই জিরো স্কেলটা মিলে যাবে। ঠিক আছে, জিরো স্কেলটাকে মিলে যাবে, এরকম মিলে যাবে। জিরোটা দেখবে একবারে ওই দাগের সঙ্গে মিলে যাবে। যদি না মিলে গিয়ে থাকে তাহলে এইখানে একটু প্যাঁচ ট্যাঁচ দিয়ে তোমরা ঠিক করে নিতে পারো, আর তা নাহলে আবার কারেকশন করতে হবে। ঠিক আছে, তো এবার কি করা হয়, এবারের পিচ নির্ণয় করতে হয়। পিচ নির্ণয় করা মানে হচ্ছে যে এই স্ক্রু গেজটাকে, এই চক্রাকার স্কেলটাকে একবার পুরোপুরি ঘোরানো হয়, এরকম করে ঘোরানো হয় পুরো একবার। ঠিক আছে, তো একবার ঘোরালে আমি দেখতে পাচ্ছি ও এই স্কেল বরাবর 1 মিলিমিটার আসছে, তাহলে ওর পিচ হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, এবার এই 1 মিলিমিটারকে চক্রাকার স্কেলের যে ঘর সংখ্যা সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে লঘিষ্ঠ ধ্রুবক পাওয়া যায়, লিস্ট কাউন্ট। তাহলে এখানে 100টা ঘর আছে আর পিচ হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এর লঘিষ্ঠ ধ্রুবক হবে 1 মিলিমিটার বাই 100, তার মানে 0.01 মিলিমিটার। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার। এই কথাটা মানে হচ্ছে যে এই স্কেলটা 0.01 মিলিমিটার মাপতে পারে, তাহলে এটা অনেক বেশি অ্যাকুরেট। এবার মনে করো এই যে বলটা দেখতে পাচ্ছ, এই বলটার আমি ব্যাস কত মাপতে চাইছি। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে এই বলটাকে এই যে এখানে যে জায়গাটা আছে এইখানটার মধ্যে রাখতে হবে। এখানে যে জায়গাটা আছে এখানটায় এরকম করে রেখে এরকম চেপে দিতে হবে। ঠিক আছে, যতটা পারবে এইটা দিয়ে চেপবে। ঠিক আছে, এইটা দিয়ে চেপে দেবে, এইটা দিয়ে জোরে করে চিপবে না, তাহলে স্কেলটা খারাপ হয়ে যাবে। তাহলে এইটা দিয়ে পুরোপুরি চেপে দেবে। এরপর দেখবে মেন স্কেল পার্ট আমি যতটা দেখতে পাচ্ছি 5-এর পর 6 মিলিমিটার। তাহলে মেন স্কেল আমি এখান থেকে দেখতে পাচ্ছি 6 মিলিমিটার। আর চক্রাকার স্কেল আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5 মতন দেখতে পাচ্ছি। 5 মানে এইখানে জিরো আছে, জিরোর পর 5 ঘর গিয়েছে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে তোমার মেন স্কেল পার্ট হচ্ছে তোমার 5-একে 6, মেন স্কেল পার্ট হচ্ছে 6, আর চক্রাকার স্কেল পার্ট হচ্ছে ওই 4 কি 5 ধরি। ঠিক আছে, 5 ধরি। তাহলে সেক্ষেত্রে এর যে ব্যাসটা হবে সেটা হচ্ছে 6 প্লাস মানে মেন স্কেল পার্ট প্লাস লঘিষ্ঠ ধ্রুবক ইন্টু চক্রাকার স্কেল পার্ট, সার্কুলার স্কেল পার্ট। তাই মেন স্কেল পার্ট হচ্ছে 6 প্লাস 0.01 ইন্টু 5, তার মানে হবে 6.05। বুঝতে পারছো, 6.05 মিলিমিটার। তার মানে এটা মিলিমিটার 6.05 মিলিমিটার মানে অনেক অ্যাকুরেটলি মাপতে পারছে। তাহলে এইভাবে আমরা কোনো স্ক্রু গেজের সাহায্যে কোনো সরু তার যদি হয় বা যদি এরকম ছোটো ছোটো কোনো গোলক হয় তার ব্যাসটাকে মাপতে পারি। বোঝা গেল? ঠিক আছে।